প্রভাব এতটাই, ভগবান এবং ভগবানের নামকে কলি মহারাজ ঢেকে দিতে পারে, এত প্রভাব। সেই জন্য ভজনে আচার্যরা গিয়েছেন, একাকী আমার নাহি পায় বল, হরিনাম সঙ্গে। কেউ যদি একা একা হরিনাম করে সেখানে বল পাবে না, কলি তাকে ঢেকে দেবে। কলি মহারাজ কি করবেন? তাকে ঢেকে দেবেন। কিন্তু সমবেত ভাবে কয়েকজন ভক্ত, 2, 4, 10 জন 5 জন মিলে যদি সেখানে হরিনাম করে, করতাল বাজিয়ে, হাতে করতালি বা করতাল বা মৃদঙ্গ বাজিয়ে যদি হরিনাম করে, সেই জায়গাতে কলি থাকতে পারবে না। কলি কে জানে? কলিকে, কলি হচ্ছে, কলি যেখানে থাকে সেখানে কে কে থাকে? সেখানে কারা থাকে জানেন না? ভাগবতমে শুনেনি? কলি যেখানে থাকে সেখানে কে কে থাকবে? কলি কোন জায়গায়? সেখানে কলি মহারাজ, অর্থাৎ সমস্ত পাপ কাজের জায়গাতে। তো কলি যেখানে থাকবে না তার মানে সেই জায়গাটি কি? যেখানে কলি থাকবে না সেই জায়গাটি কি? তাহলে ধর্মের জায়গা। তো এখান থেকে কলিটাকে তাড়ানোর পদ্ধতি কি? কলি সন্তরণ উপনিষদে বলছে, যদি সমবেত ভাবে হরিনাম করে তাহলে সেখানে কলি থাকতে পারবে না। তো বাড়িতে এরকম সমবেত ভাবে হরিনাম করলে লাভটা বুঝতে পেরেছেন? এইভাবে হরিনাম করবেন মাঝে মাঝে, তাহলে সেই কলি পালিয়ে যাবে, 100 যোজন দূরে পালিয়ে যাবে। তো যাই হোক, তো আমাদের অনেক অবতার রয়েছে, তার মধ্যে একজন অবতার হচ্ছে কে জানেন? ঋষভদেব। ঋষভদেব নাম শুনেছেন? কতজন অবতার আছে আমাদের শাস্ত্রে? ওটা পরে বলছি। একজন আমাদের